জীবনের কিছু বাস্তব সত্য, যে কথাগুলো সবাই জানে কিন্তু মানতে চায় না। জীবন খুব অদ্ভুত, এখানে কেউ চিরদিন কিন্তু সুখে থাকে না, আবার চিরদিন দুঃখেও কেউ থাকে না। সময়ের সাথে সব কিছু বদলে যায়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, মানুষ প্রয়োজনের সময় অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময় বদলালেই অনেকেই সেই প্রতিশ্রুতি ভুলে যায়। তাই মানুষের কথার চেয়ে তার কাজকে গুরুত্ব দিন। জীবনের সবাই আপনাকে কিন্তু বুঝবে না, কেউ সমালোচনা করবে, কেউ অবহেলা করবে, কিন্তু তাতে থেমে গেলে চলবে না। নিজের লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এগিয়ে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আছি আপনাদের সাথে। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টি বিলাস করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে বলতে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি আমার খুবই পছন্দের। তো অনেক দিন পরে এরকমের মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর আগেও কিন্তু কিছুদিন বৃষ্টি হয়েছিল, তবে কেন জানি বৃষ্টিটা আমার ভালো লাগে নাই। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, মানে শব্দ হয় নাই এমন বৃষ্টি হচ্ছিল। কিন্তু আজকের বৃষ্টিটা একদমই ঝুম বৃষ্টি হচ্ছিল আর প্রচুর শব্দ হচ্ছিল। বৃষ্টি বিলাস করব আর সেখানে যদি বৃষ্টির শব্দটাই আমার কানে না আসে, তাহলে তো আর সেই বৃষ্টি বিলাস করে মজা নেই। তো যদি এই বৃষ্টিটা আমি টিনের ঘরে বসে উপভোগ করতে পারতাম, মানে টিনের চালার ঘরে বসে বৃষ্টিটা উপভোগ করতে পারতাম, তাহলে আরও বেশি মজা পেতাম। আসলে বৃষ্টি আমার খুবই পছন্দের, বিশেষ করে টিনের চালায় ঝুমঝুমাঝুম বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির শব্দটা শুনতে আমার যে এত ভীষণ ভালো লাগে, তো কি বলবো। হয়তো আপনারা অনেকেই আছেন যাদের আমার মতো টিনের চালার বৃষ্টির শব্দ শুনতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, বৃষ্টি দেখলে তো আর চলবে না, সংসারের কাজকর্মও করতে হবে, তা না হলে তো আমার সংসারটা থেমে যাবে। তো অনেক দিন আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার এই মশলার বক্সটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু মশলাগুলো যে রিফিল করব করব করে কিন্তু আর করা হয় না। আসলে না, এখন বেশিরভাগ সময় কাজগুলোই না এমন হয়, ভাবছি যে করব, এরপর আর করতে ইচ্ছা করে না। ভাবছি আধা ঘন্টা পরে করব, তাও করতে ইচ্ছা করে না। এরপরে ভাবি 1 ঘন্টা পরে করব, তাও করতে ইচ্ছা করে না। এরকমের করতে করতে দেখা যায় যে 3-4 দিন পার হয়ে যায়, একটা কাজ ওইভাবেই পড়ে থাকে। তারপর আবার যখন দেখি যে না, একেবারে না করলেই হবে না, তখন কিন্তু সেই কাজটা করে ফেলি। যেদিন আমি মশলার বক্সটা ধুয়েছিলাম সেদিন থেকেই কিন্তু চিন্তা করে রাখছি যে মশলার বক্সটা রিফিল করব, কিন্তু করব করব করে আর করা হয়নি। ফাইনালি আজকে আমি মশলার বক্সটা রিফিল করেই ফেললাম। মশলার বক্সটা রিফিল করে আমি জায়গাটা খুব সুন্দর মতো জায়গায় গুছিয়ে নিলাম। আর এখন কিন্তু রান্না করার সময় মশলা টানাটানি আর আমার কোনো ঝামেলা নেই। তো মশলাগুলো রিফিল করে আমি একটু গাছের যত্ন নিব। যদিও বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু বাহিরে বৃষ্টি হলে তো আর হবে না, আমার ব্যালকনিতে বৃষ্টির পানি আসে না। যদিও আসে, গাছগুলো ভিজে, কিন্তু গাছের গোড়াটা ভিজে না, ওরকম করে আর কি পানি আসে না। তো সকালে যে রান্না বান্না করেছি, চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো আমি জমিয়ে রেখেছি, সেগুলোই একটা বোতলে করে নিয়ে এখন আমি গাছগুলোর গোড়ায় দিয়ে দিব। আমি যে প্রতিদিনই চাল ডাল ধোয়া পানি গাছে দেই সেটা কিন্তু না, আমি মাঝে মাঝে দেই আর কি, যখন আর কি মনে থাকে তখনই দেই। সব সময় কিন্তু মনে থাকে না যে চাল ধোয়া পানিটা রেখে দেই। আর প্রতিদিন যে দিতে হবে গাছের গোড়ায় সেটাও না, 2-3 দিন পর পর দিলেই কিন্তু চলে। এই চাল ডাল ধোয়া পানিটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তারপরও আমি কলার খোসা ভিজিয়ে সপ্তাহে বা 2 সপ্তাহ পরে এইরকম করে দেই। এরপরে সবজির যে খোসাগুলো, পেঁয়াজ রসুন আলু, এই সব সবজির খোসাগুলো পচিয়ে পচিয়ে তারপরে কিন্তু আমি মাসে একবার করে গাছের গোড়ায় দিই।
তো একটা আপু আমাকে প্রশ্ন করেছিল আমি ঘরে কি কি গাছ রেখেছি, আপু জানতে চেয়েছিল গত ভিডিওতে। তো আপু আমি পরবর্তী ভিডিওতে হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমি ঘরে কি কি গাছ রাখি। যদিও এই ভিডিওটা আমার শ্যুট করা হয়ে গিয়েছে, তারপরে আপনি কমেন্টসটা করছেন, তাই আর কি ওভাবে করে আমার শ্যুট নেওয়া হয়নি। আর যদি আবার নতুন করে শ্যুট নিতে চাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আপু কিছু মনে করবেন না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং বলেও দিব আমি কি কি গাছ ঘরে রেখেছি। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম যে সকাল সকালে গোসলটা করে নেই। আর ইদানিং শরীরটা খুব খারাপ যাচ্ছে বলতে প্রেশারটা কয়েকদিন যাবৎ খুব লো হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই সেটাকে আমি আপ করতে পারছি না, মানে প্রেশারটাকে উপরে উঠাতে পারছি না। আমাকে বলা হয়েছিল বেশি করে খাবার দাবার খেতে হবে, স্যালাইন খেতে হবে, ডাবের পানি খেতে হবে, ডিম দুধ খেতে হবে। এগুলো তো আমি কন্টিনিউ খেয়ে থাকি, কিন্তু হচ্ছে তারপরে হঠাৎ করে প্রেশারটা লো হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণের ঘাড় ব্যথা করছে। তো আজকেও খুব খারাপ লাগছিল, তারপরে হচ্ছে ভাবলাম তাহলে গোসলটা করে নেই, তাহলে হয়তো ভালো লাগবে। এরপরে নাস্তা করতে চলে এসেছি, যদিও সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা করেছি। এখন হচ্ছে আমার যে সকালের যে নাস্তাটা সেটাই করে নিব। নাস্তাটা খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি, আর সাজিয়ে গুছিয়ে খাবারটা সামনে নিলে খাবারটার আগ্রহ বাড়ে, খাবারটার রুচিও বাড়ে। আমি জানি না এরকম আর কারো হয় কি না, তবে আমার তো খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে খাবার নিয়ে বসলে আমি খেতে পারি। যতটুকু খাই আর কি স্বাভাবিক, তার চেয়ে মনে হয় একটু বেশি খেতে পারি সাজিয়ে গুছিয়ে নিলে। তো সেমাই রান্না করা ছিল, দুধ সেমাই, সেটা নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, দুটো কলা নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম নিয়েছি, কাজু বাদাম না, কাঠবাদাম নিয়েছি, আর 1 গ্লাস ডাবের পানি নিয়েছি। নাস্তার পর্ব শেষ, এখন আবারও সংসারের কাজকর্মে চলে যাব। যতই অসুস্থ থাকি, যতই কষ্ট হোক, সংসারের কাজকর্ম কিন্তু থেমে থাকবে না, সেটা করতেই হবে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে স্বামীর অল্প আয়ে সুখের সংসার আর সুখে থাকার আসল রহস্য কী, সেই বিষয়ে কিছু আমি কথা বলবো। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অনেকেই মনে করেন যে বেশি টাকা থাকলেই সুখী হওয়া যায় বা সুখের সংসার গড়ে ওঠানো যায়, কিন্তু বাস্তবতা হলো সুখ কিন্তু শুধু টাকার উপর নির্ভর করে না। ভালোবাসা, বিশ্বাস, সম্মান এবং একে অপরের পাশে থাকার মানসিকতাই কিন্তু একটি সংসারকে সত্যিকারের সুখী করে গড়ে তুলতে পারে। স্বামীর আয় যদি অল্প হয়, তবুও সেই আয় যদি হালাল উপার্জনের হয়, আমি বলবো তাতে কিন্তু অনেক বরকত থাকে। অল্প আয়কে সম্মান করতে শিখতে হবে, অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে এবং সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। কারো সঙ্গে কোনো বিষয় নিয়ে তুলনা নয়, কৃতজ্ঞতাই সুখের দরজা কিন্তু খুলে দেয়। একজন স্ত্রী যদি স্বামীর কষ্ট বুঝেন, তাকে উৎসাহ দেন এবং কঠিন সময়ে পাশে থাকেন, তাহলে সংসারের কিন্তু অনেক বড় সমস্যাও সহজ হয়ে যায়। আবার একজন স্বামী যদি স্ত্রীর অনুভূতির মূল্য দেন, তাকে সম্মান করেন এবং পরিবারের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন, তাহলে সেই সংসারে শান্তি ও ভালোবাসা কিন্তু টিকে থাকে। মনে রাখতে হবে, বড় বাড়ি বা দামি জিনিস নয়, একসাথে বসে হাসতে পারা, 1 কাপ চা খাওয়া, একসঙ্গে বসে বারান্দায় 1 প্লেটে খাবার ভাগ করে খাওয়া এবং বিপদের সময় একে অপরের হাত শক্ত করে ধরে রাখা, এসবই সুখী সংসারের আসল সৌন্দর্য। টাকা থাকলেই সুখী হওয়া যায় না, টাকার পাশাপাশি আরও অনেক কিছুর কিন্তু প্রয়োজন আছে সুখে থাকার। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে আমার যে বেডরুমের পর্দাগুলো সেগুলোকে একটু বেঁধে দিলাম সুন্দর করে, কারণ এই পর্দাগুলো যখন বাঁধা থাকে তখন খুব সুন্দরভাবে বাতাসটা আমার বেডরুমে ঢুকে, আমার ড্রয়িং রুম থেকে হচ্ছে বাতাস সরাসরি এসে বেডরুমে আসে, মানে বেডরুমে পৌঁছায়।
তো পর্দাগুলো বাঁধা যে ছিল সেটা আমি খুলে দিয়েছিলাম, আর বাঁধাটা খুলে দিলে পর্দাটা একদমই দিয়ে আমার রুমটা ঢেকে থাকে, এতে করে আমি বেডরুমে বসে কোনো কিছু আর কি বাহিরের দেখতে পারি না, মানে ড্রয়িং রুমের ডাইনিং রুমের কিছুই দেখতে পারি না। অনেক সময় দেখা যায় যে কেউ আসলে আমার মেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে, তো আমি কিন্তু দেখতে পারি যে এখানে শুয়ে থাকি যেহেতু বেশিরভাগ সময়, আর দেখতে পারি যে কে আসছে ঘরে। আর যদি পর্দাটা এভাবে খোলা থাকে তাহলে তো একদমই ঢাকা থাকে, কিছুই দেখা যায় না। আর সেটা বড় কথা না, বড় কথা হলো যে বাতাস ঢুকে না। তো সেই কারণে আমার মেয়ের ব্যান্ড দিয়ে আমি হচ্ছে পর্দাটাকে দুই পাশে খুব সুন্দরভাবে আটকে দিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে আর বাতাসটাও গিয়ে খুব সুন্দরভাবে বেডরুমে পৌঁছায়। তো এরপরে হচ্ছে আমি পুরো রুমটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিব, যেহেতু আজকে গোসলটা করে নিয়েছি আগেই আর সকালেই রান্নাবান্না করে ফেলেছি। তো সেই কারণে এখন হচ্ছে আস্তে আস্তে করে সংসারের কাজগুলো টুপটুপ করে করব। একেই তো এখন একসঙ্গে আর অনেক কাজ করতে পারি না, অল্প অল্প করেই করি। তারপরে প্রেশার লো হওয়াতে আরও অনেক বেশি সমস্যা হচ্ছে। এখন দেখা যায় যে রান্নাটা করতেও আমার সমস্যা হয়ে যায়, কিন্তু কি করব, ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, কিছু তো না কিছু রান্না করে তাকে দিতেই হবে। তো আমার কাজকর্ম দেখেও আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্টস করে যে আপু তুমি এত কাজ করো না, নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও। আসলে কি বলবো আপুরা, আসলে আমি কখনোই হচ্ছে একসঙ্গে অনেক কাজ করি না, অল্প অল্প করেই কাজগুলো করি, রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করি, আর সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে করে সতর্ক করার জন্য, আমাকে এভাবে পরামর্শ দেওয়ার জন্য। পর্দাটা বেঁধে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে বাতাসটা আমার বেডরুমে ঢুকছে, দেখতেই পাচ্ছেন। পর্দার দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে পর্দাটা খুব সুন্দর কিন্তু বাতাসে নড়তেছে। আরিয়ান খান আইডি থেকে আপু কমেন্টস করেছিল আমার এই গাছ রাখার স্ট্যান্ডটা আমি কোথা থেকে নিয়েছি আর এটার প্রাইস কত। তো আমি কিন্তু আপুকে কমেন্টসে জানিয়েছি যে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমি নিজেই সেল করে থাকি, আর প্রাইসটা জানাতে পারিনি। তো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপু এই সাইকেলটার হচ্ছে মানে সাইকেলই বলি, তো তুমি তো গাছ রাখার স্ট্যান্ড বলেছিলে, গাছ রাখার স্ট্যান্ডটার প্রাইস হচ্ছে 800 টাকা। এগুলো কিন্তু আমার বিজনেস পেজে অ্যাভেলেবেল। এরপরে মোসাম্মদ দৃশ্যমণি দিশা আইডি থেকে কমেন্টস করেছিল আমার মেয়ের পড়ার টেবিলটা কত নিয়েছে। তো আপু আমার পড়ার টেবিলটা হচ্ছে, আমার মেয়ের পড়ার টেবিলটা আমি 3100 টাকা দিয়ে নিয়েছিলাম, ওরা তো 4000 টাকা দাম চেয়েছিল একেবারে, আমি হচ্ছে এক ধাক্কায় 3000 টাকা বলেছিলাম। এরপরে অনেক মোলামুলি করার পরে ওরা 3200 নিচে ছাড়বেই না, 3200 টাকা ওদেরকে দিতেই হবে। তো আমিও নাছোড়বান্ধা, আমি বলছি 3000 টাকার বেশি দেবো না 1 টাকাও। তো অবশেষে এরপরে আমাকে 3000 টাকার পাশাপাশি আরও 100 টাকা দিতে হয়েছে, টোটাল 3100 টাকা দিয়ে আমি টেবিলটা কিনেছি। এরপরে এমডি রুবেল আইডি থেকে জানতে চেয়েছিল আপু, যদিও এটা ভাইয়ের আইডি তারপরেও মনে হয় আপুই কমেন্টস করেছে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে। তো আপু আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, আর আমার মেয়ের জন্য একটা হচ্ছে ফাইল অর্ডার করেছিলাম অনলাইনে, তো সেই ফাইলটাই এসেছে। তো ফাইলটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ফাইলটা কিন্তু অনেক সুন্দর, আর ভিতরে হচ্ছে 13টা ফোল্ডার আছে, ও এক এক ফোল্ডারে এক এক ধরনের জিনিস নিতে পারবে। পানির বোতল, তারপরে হচ্ছে বোর্ড, এরপরে হচ্ছে পেন্সিল বক্স, সব কিছু খুব সুন্দরভাবে নিতে পারবে। আর এই তো রাতের খাবারের আয়োজন, রাতের খাবারে আলিফার পাপা হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে, সাথে কোক নিয়ে আসছে। তো প্রথমেই মেয়ের জন্য খাবারটা সাজিয়ে নিয়েছি। তো রাতের খাবার থেকেই কিন্তু আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।